কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা, তো আমার চয়েস হবে হিসাব 1 কোটি। তাইলে আগে 1 কোটি টাকা নিতেন, শুধু 1 কোটি টাকা মিস করছেন। ওই হিসাবের পরে জানেন না কত ব্র্যান্ড আমার কাছ থেকে সরে গেছে। হিসাবের কারণে আপনার থেকে অনেক ব্র্যান্ড সরে গেছে, মানে বলতে যাচ্ছেন আপনার অনেক টাকা লস হয়ে গেছে। তাহলে আগে যে বললেন কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা, তো আমার চয়েস হবে হিসাব 1 কোটি। তার মানে আপনি হিসাব দেওয়াকালীন কোনো কাজ পাচ্ছিলেন না, ইনকাম হচ্ছিল না, যার কারণে আপনি হিসাব খুলে ফেলছেন। এখন হিসাব খোলার পর থেকে কাজও পাচ্ছেন, ইনকাম হচ্ছে, তাইলে কি বোঝা যাইতেছে আপনি ইনকামের জন্য যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি কি জয় প্রিন্সের সাথে দেখা করবেন? আমার মনে হয় আপনি টাকা পাইলে দেখা করবেন। আমি দুঃখে মরে যাই 6 মিলিয়ন অথবা বিলিয়নের চেয়ে বেশি ভালোবাসা পেয়েছে। এত মানুষে ভালোবাসা দিলো, করতে পারছেন আপু? না মানে আপনার একার পক্ষে এত জনের ভালোবাসা যদি নিয়েও থাকেন, তাহলে বলতে হবে আপু আপনার দম আছে, পাক্কা খেলোয়াড় আপনি। বাহ, মিলিয়ন আপু, সরি বর্ষা আপু দেখা যায় টিকটক ভিডিও করে। তো বলছিলাম কি আপু, জামাই কি আরো কয়টা লাগবো? ভবিষ্যৎবাণী আমি করতে পারি, আমি কি না মানে আমার বন্ধু কয়টা আপনার মতো বেডি খুঁজতেছে বিয়া করতো। আচ্ছা, তো এইভাবে যদি আরো ভালো ভালো হট টিকটক ভিডিও বানাইতে পারেন, ইন ফিউচারে আপনার টাকার অভাব থাকবে না, কাজও পাবেন, আর জামাইয়ের অভাব থাকবে না। আচ্ছা, জীবনে একটা বিয়ে যথেষ্ট সুখ পাওয়ার জন্য, যে সুখী হওয়ার ভালোবাসার একজনকে নিয়ে সুখে থাকতে পারে। আল্লামা মুফতি টিকটকার বর্ষা চৌধুরীর বয়ান শুনে নানু কেঁপে উঠলো। আচ্ছা, সে এইখানে বলতেছে যে জীবনে সুখ পাওয়ার জন্য একটা বিয়ে যথেষ্ট। তাহলে আপনি যে বলতেছেন আপনি কি সুখ চান না? না মানে আপনি 4টা বিয়ে বসছেন, তো এই জন্য বললাম। তাহলে আপনি একজন নিয়ে সুখী থাকতে পারলেন না কেন? হোয়াই? নাকি আপনার একজনকে লাগাতে পছন্দ না, যার কারণে হিজাব খুলে টিকটকের মাঠে নেমে পড়ছেন জামাই পাওয়ার লোভে আর ইনকাম বেশি হওয়ার লোভে? কথা সত্য। আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই। বাহ, কি সুন্দর অ্যাক্টিং করে গান গাইতেছেন। আপনার পিছন দিক দিয়ে অস্কার ছুড়ে মারা উচিত। আপনি ভাইরাল হওয়ার নেশায় হিজাব ছাড়লেন, তারপরেও যখন দেখলেন আপনি হাইলাইটেড হতে পারছেন না, তখনই শুরু করলেন নাটক, মানে ফেসবুক লাইভে সুইসাইড করার চেষ্টা। বলতেই হবে আপনার মাথায় বুদ্ধি আছে। ভাইরাল হওয়ার নেশায়, টাকা কামানোর নেশায় নিজেকে রূপান্তরিত করছেন। কথা সত্য। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিয়েন, বন্ধুদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই।